করে দেখা যায় পাতাকপি। ফুপা ফুলকপি দিয়ে ইলিশ মাছের লেজ দাম দিব আর চাহাগুলো দিয়ে ভাপা করব। কত সুন্দর ফুলকপি। মনা গো মাসবো মনা বান কান দিতেছে। দুনিয়ার কথা ধরে কি করবো। এই যে ইলিশ মাছ, বড় একটা ইলিশ মাছ আনছিল, সেদিন অর্ধেক খাইছি আর বেশি অর্ধেক থুছিলাম। এই অর্ধেক আজকে কাটে নেই, বাবা বাবা আন দিব। ইলিশ মাছের পাতুরি খাসি, আন্ডা খাসি, বাবা খাইনি, আজকে ইলিশ মাছের বাবা খাবো। ভাপা না সরিষা কাঁচামরিচ দিয়ে করে, সরিষা বাইটে। হ্যাঁ ওগুলো বাটনু তো। হ্যাঁ মা মুরগি মনে হয় সর্ষে বাটে নেই।
ইলিশ বাবা দিন তো সব কিছু দিয়ে আমি মেখে নেই ভালো করে। এই যে মরিচ হলুদ সব রেখে দিতেছি। রসুন বাটা দিলাম, একটু পেঁয়াজ বাটা, সর্ষে বাটা দিলাম, কাঁচামরিচ বেটে নিছি, নুন দিয়ে দেই, হলুদের গুঁড়া, সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিই, ভালো করে মেখে নিই। কপির পাতাগুলো কুচি কুচি কাটে আমি ভালো করে ধুয়ে নিছি। আমি একটু ভাপে নেই, নুন দিয়ে ভাপে নেই। আর মাছ কি করলে? মাছ এটা ভাপে নিয়ে তার কাছে ভাপা দেব, একটু নুন দিয়ে দিলাম। কপি আমি ভালো করে ভাপে নিলাম। ইলিশ মাছ ভাপা দেব। এই যে মাছগুলোর মেহে রেস্টে ছিলাম, এখন ভাপা দেই। এই পাশে মাছটা ইলিশ মাছ ভাপা হোক, আমি এই পাশে কালাই বেটে নেই। এই যে পাতাকপি ভাপে নিচ্ছি, এটা ভালো করে চিপে নিয়ে এই কালাই বেটে নেই। এটা মুসুরির ডাল বেটে নেই, এটা দিয়ে বড়া বানানো।
আদা বাটা হারা লাগবো, মেশিন হারা যাবো না। এই যে হচ্ছে না, হুম, সুন্দরই তো হয়েছে। এই যে পাতুরি হয়ে গেছে, বাবা বাবা, ভাপা হয়ে গেছে। ইলিশ বাবা, ইহ বাসনাও যে বাইরেছে, সেই সুন্দর বাসনা বাইরেছে। রসুন বাটা দেই, পেঁয়াজ কুচি, একটু ধনিয়ার পাতা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, জিরা বাটা দিছি আমি, কালাই বাটার সময় জিরা বাটছি। কি করলো মাইনা, কি বলতো বু আটটে দেখছে আমি যে কয় যে আটটে কয় দেই এখানে যে বড়া বাজুন। পাতাকপির পকোড়া সুন্দর হয়েছে, করকরা হয়েছে। জাল বেশি হবে না, রিমোট দিলি না না, কাঁচামরিচ দিয়ে দিই। গুঁড়া মরিচ দিবা না, কাঁচা মরিচ দিয়ে দিবা। গুঁড়া মরিচ দিব না। হ্যাঁ,
দিছি, হলুদের গুঁড়ে, পেঁয়াজ রসুন বাটা, একটুখানি পানি দিই, ইলিশ মাছ দিয়ে দিই। ইলিশ মাছের পাখা দিলে বড় বড় পাখা দিলে বাবা দিছি, আর ছোট 3টে পিস নিছি, আর একটা লেজ নিছি, নিয়ে ফুলকপি দিয়ে আনতে নি পেঁয়াজের পাকা দিয়ে ফুলকপি দিয়ে ভালো লাগবে। ঠিক আছে, এখন তরকারিগুলো দিয়ে দিই। ঝোলের পানি দিয়ে দিই। ধনিয়া পাতা দিই। তরকারি হয়ে গেছে, নামে নেই। মা রান্না করলো আজকে। প্রতিদিনই তো মনে করেন যে ইলিশ মাছের পাতুরি খাইছি, তরকারি খাইছি, বাবা কিন্তু খাওয়া হয় নাই। মা খালি কই যে মা ইলিশ বাবা খামো, ইলিশ বাবা খামো। তো অসুস্থর কারণে খাওয়াই হয় না। আজকে অবশ্য মা ইলিশ বাবা করছে, এই যে ইলিশ বাবা করছে, তারপরে ইলিশ মাছের লেজ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করছে, আর পাতাকপি পাকোড়া বানাইছে। তো আগে আমরা খাইয়া দেখি কেমন হয়েছে। মা যেহেতু রান্না করছে, মা ছোট চা দাও, ওটা তুমি নাও, ছোট চা দাও। একটা খাইলে হয়। সর্ষে বাটা, সর্ষে বাটা দিইলি বাবা করছে, খাইয়া দেওয়া। আর এই যে এটি হচ্ছে পাতাকপির পাকোড়া। খাইতে কেমন লাগে একটু টেস্ট করে দেখি। আমি আগে মা যখন বাঁচছে তখন খাইছি একটুখানি, অনেক মজা লাগছে। দুধ পেরের জন্য বড় দুধ খাওয়া লাগছিল, আমরা এই নিলাম। ভাপার ঝোলটা যে এত মজা হয়েছে, তাহলে ভাপা আরো কত স্বাদ হয়েছে। এত মজা খেয়ে সেই স্বাদ হয়েছে ভাপা।
খুব মজা লাগতেছে। আসলে আমরা কই যে ইলিশ বাবা খাওয়া যায় না, ইলিশ বাবা সেই মজা হয়েছে, পাতুরির চেয়েও মজা হয়েছে বেশি। পাতুরি দেখাইছে, পাতুরির চেয়েও মজা হয়েছে। আমি তো আজকে ঘুমাইছিলাম, তোমরা কি রান্না করো? আসলে শরীরটা খুব খারাপ, বুঝছো না মেন শরীর দেখো শরীর খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না। ইলিশ বাবা, ইলিশ মাছের লেজ দিয়ে ফুলকপি রাঁধছে আর পাতাকপি পকোড়া। তাই ইলিশ মাছ দেখি ফুলকপি, দেখি এটা কেমন লাগে। এ বড়ার যে স্বাদ, বিসমিল্লাহ। অনেক সুস্বাদু হয়েছে তরকারি। এ ভাপা কেমন হয়েছে? হ্যাঁ দাও হুম, দেখি ইলিশ ভাপা। না, আগে বিড়ালগুলো দিই, বিড়ালগুলো খুব ওগুলো খাবে না দিয়ে আমার খাইতে মন চায় না। কারণ বিড়াল অবলা প্রাণী। হ্যাঁ বিড়াল, শোনা মানা কসান কেমন লাগছে? অনেক মজা, দারুণ। ঠান্ডা জ্বর কোনো ক্ষতি করেনি আবার। ক্ষতি তো হবই, আমি যদি না হলাম। হোক, জ্বরের মধ্যেই খাওয়া লাগে। কো পকোড়া কো, এটা আরো স্বাদ বেশি। পকোড়া না বড়া? পেঁয়াজু পেঁয়াজু। সুস্বাদ।